নমস্কার বন্ধুরা, রাধাকৃষ্ণ ভক্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, জীবনে এমন কিছু মহৎ কাজও করা উচিত যার ভগবান ছাড়া আর কোনো সাক্ষী থাকবে না। যখন কিছু চিন্তা অন্যায়ভাবে মন দখল করে নেয়, তখন সেই স্বাভাবিক অবস্থা শারীরিক বা মানসিক অবস্থায় রূপান্তরিত হয়। জীবন পাওয়া ভাগ্যের উপর নির্ভরশীল, মৃত্যু পাওয়া সময়ের উপর নির্ভরশীল, মৃত্যুর পরেও মানুষের হৃদয়ে বেঁচে থাকা কর্মের উপর নির্ভরশীল। ধৈর্য দুর্বলতা নয়, তা একটি শক্তি যা সবার মধ্যে থাকে না। আশীর্বাদ কখনো বৃথা যায় না, সঠিক সময়ে তা কার্যকর হয়। মানুষ তার বিশ্বাস দ্বারাই নির্মিত, সে যেমন বিশ্বাস করবে তেমনই সে তৈরি হবে। সব কিছু নকল করা যায়, কিন্তু চরিত্র ও আচরণ নয়। আপনার চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করুন, কারণ আপনার চিন্তাই বাস্তব রূপ নেবে। উদ্দেশ্য ভালো হলে ভাগ্য কখনো খারাপ হয় না। তিনি সময় তৈরি করেন, তাকে একটু সময় দিয়ে দেখুন, তাহলে তিনি আপনার সময় অবশ্যই পরিবর্তন করবেন। কর্মের কোনো তালিকা নেই, আপনি যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। মনের মধ্যে চিন্তায় যাতায়াত যত কমবে, জীবনের যাত্রা তত সহজ হবে। মনকে সমর্পিত করাও খুব জরুরি। শুধু মাথা নত করলে ঈশ্বরকে পাওয়া যায় না। জেতার মজা তো তখনই আসে যখন তোমার হারের জন্য সবাই অপেক্ষা করে থাকে। আপনি যদি কথা এবং পরিস্থিতির কারণে চিন্তিত হয়ে পড়েন, যা আপনার নিয়ন্ত্রণে থাকে না, তবে এর ফলে আপনি সময় এবং ভবিষ্যতের অপচয় করছেন। আপনি যদি দুঃখের দিকে মনোনিবেশ করেন, তবে আপনি সর্বদা দুঃখিত থাকবেন। আপনি যদি সুখের দিকে মনোযোগ দেন, তবে আপনি সর্বদা সুখী হবেন, কারণ আপনি যেদিকে মনোযোগ দেবেন তা সক্রিয় হয়ে উঠবে। খারাপ সময় কেটে যাবেই, ঈশ্বর শুধু আমাদের ধৈর্যের পরীক্ষা নেন। সবসময় মুখে হাসি থাকার মানে এই নয় যে জীবনে কষ্ট নেই, তার মানে শুধু ঈশ্বরের প্রতি বিশ্বাস বেশি আছে। জীবনে যদি বড় কিছু করতে চাও, তবে দুটো কথা সবসময় মনে রেখো। যা হারিয়েছে তার জন্য দুঃখ করো না, যা পেয়েছো তাও কারোর থেকে কম নয়। খারাপ স্বাস্থ্যের কারণে মানুষ দুর্বল হয় না, কিন্তু নেতিবাচক চিন্তার কারণে সে আরও দুর্বল হয়ে পড়ে। আমরা জীবনে কতটা সঠিক আর কতটা ভুল তা শুধু দুজনেই জানে, পরমাত্মা এবং আমাদের অন্তরাত্মা। আপনার মনে নেতিবাচক চিন্তা ঢুকতে দেবেন না, কারণ এটাই একমাত্র জিনিস যা আপনার আত্মবিশ্বাসকে ধ্বংস করে দেবে। সাফল্য কিছুই নয়, শুধু একজন ব্যর্থ মানুষের সংগ্রাম করে জেতার গল্প। আপনার বিরুদ্ধে যা ঘটছে তাতে নীরব থাকুন, বিশ্বাস করুন সময় তাদের আরো ভালো উত্তর দিয়ে দেবে। যে নিজেকে নিয়ন্ত্রণ করেছে তার বিজয়কে দেবতারাও পরিবর্তন করতে পারে না। মানুষ যদি আপনার ভালোকে আপনার দুর্বলতা মনে করে, তাহলে সেটাই তাদের সমস্যা। একবারে একটি কাজই করুন, এবং এটি করার সময় বাকি সমস্ত কিছু ভুলে গিয়ে আপনার সমস্ত মনোযোগ সেই কাজে রাখুন। সুখ পাওয়ার জন্য একটি কাজ করলে সুখ পাবেন না, তবে আপনি যদি আনন্দের সাথে কাজ করেন, তবে আপনি অবশ্যই সুখ পাবেন। লোকেরা আপনার সম্পর্কে কি ভাবছে তা নিয়ে চিন্তা করা বন্ধ করুন। সে নিজেও চিন্তায় আছে, আপনি তাকে নিয়ে কি ভাবছেন? মাথা নত ছাড়া খালি করা প্রায় অসম্ভব। আপনি যদি আপনার অহংকারকে ভেতর থেকে খালি করতে চান, তবে একমাত্র সমাধান হলো মাথা নত করা। আপনার যত দূর চোখ যাচ্ছে তত দূর যান, সেখানে পৌঁছে আপনি আরো দেখতে পারবেন। কান্নার মধ্যে একটি নীরব প্রার্থনা রয়েছে, যা কেবল ভগবানই শুনতে পান। আমরা যেরকম আছি তার জন্য আমরাই দায়ী, এবং আমরা যা হতে চাই তা হওয়ার ক্ষমতা আমাদের মধ্যে রয়েছে। যখন কেউ একজনের পরবর্তী পদক্ষেপ শনাক্ত করতে শুরু করে, তখন মহান পরিবর্তন শুরু হয়। যদি ভগবানের সাথে আপনার সম্পর্ক দৃঢ় হয়, তাহলে পৃথিবীর কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। মন অশান্ত এবং নিয়ন্ত্রণ করা কঠিন, তবে শান্ত থাকার মাধ্যমে তা নিয়ন্ত্রণ করা যায়। বিশ্বাস করুন,
আমরা যখন কারো ভালো করি তখন আমাদের সঙ্গেও ভালো কিছু ঘটতে থাকে। ভালো আচরণের কোনো অর্থনৈতিক মূল্য নাও থাকতে পারে, কিন্তু ভালো আচরণের লক্ষ্য হৃদয় কেনার ক্ষমতা থাকে। আত্মনিয়ন্ত্রণ আমাদের চরিত্রের মূল্য বাড়ায়, কিন্তু প্রকৃত বন্ধু এবং পরিবার আমাদের জীবনের মূল্য বাড়ায়। আপনি আজ যে ব্যথা অনুভব করছেন তা ভবিষ্যতে আপনার শক্তি হয়ে উঠবে। যদি কষ্টে সাহায্য চাইতেই হয় তাহলে ভালো করে ভেবে নেবেন, কারণ কষ্টটা অল্প সময়ের জন্যই থাকবে আর অনুভব সারা জীবন ধরে থাকবে। অভিজ্ঞতা বয়স থেকে আসে না, পরিস্থিতি থেকে আসে। আপনি যদি এই যুগে এসে থাকেন তবে আপনারও বেঁচে থাকার দক্ষতা থাকা উচিত। শত্রুদের থেকে কোনো বিপদ নেই, শুধু নিজের লোকদের উপর নজর রাখবেন। পিতামাতারাও জানেন যে তারা তাদের ছেলেদের বাড়িতে থাকেন, তবে সেভাবে নয় যেমন ছেলেরা থাকতো তাদের বাড়িতে। সারা রাত নিশ্চিন্তে ঘুমানো এত সহজ নয়, তার জন্য সারাদিন সততার সাথে কর্ম থাকতে হয়। কেবলমাত্র আমরাই আমাদের ত্রুটিগুলি দূর করতে পারি, অন্য কেউ নয়। সবাই শুধু তার সুবিধা নিতে জানে। সময়ের কাজে আপনাকে আবার সময় দেওয়ার মতো সময় নেই। যা পরিবর্তন করা যায় তা পরিবর্তন করে নিন, এবং যা পরিবর্তন করা যায় না তা মেনে নিন। আর যা মানা যায় না তার থেকে দূরে থাকুন, তবে নিজেকে খুশি রাখুন, সেটাও একটা বড় দায়িত্ব। তখন আমরা আমাদের সম্পর্কের জন্য সময় দিতে পারি না, তখন সময় আমাদের কাছ থেকে সম্পর্ক কেড়ে নেয়। যারা আপনার সম্পর্কে মন্দ কথা বলে তাদের তা করতে দিন, কারণ যারা সামনে থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না তারাই মন্দ কথা বলে। মিথ্যে কথা এতই অদ্ভুত যে আপনি নিজে বললে ভালো লাগে আর অন্যরা বললে রেগে যান। আপনি যদি সুখী হতে চান তবে লুকে যা বলে তার চেয়ে আপনার চিন্তাভাবনা এবং কাজের দিকে বেশি মনোযোগ দিন। একজন শিশুর মতো ঈশ্বরে বিশ্বাস করুন, যাকে আপনি কুলে নিয়ে আকাশের দিকে ছুড়লে সে হাসে এবং ভয় পায় না, কারণ সে জানে যে আপনি তাকে পড়তে দেবেন না। সবার সেবা করুন, কিন্তু কারো কাছ থেকে প্রত্যাশা করবেন না, কারণ সেবার প্রকৃত মূল্য একমাত্র ভগবান দিতে পারেন, কোনো মানুষ নয়। সব সময় বড় বড় স্বপ্ন দেখুন। ছাদ পাননি তো কি হয়েছে, আকাশ পর্যন্ত তো পৌঁছেছেন। ঈশ্বরের সিদ্ধান্তে কখনো সন্দেহ করবেন না। এখন আপনি যদি শাস্তি পাচ্ছেন তাহলে অবশ্যই কিছু ভুল করেছিলেন। আপনি যদি সঠিক হন তবে নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করবেন না, শুধু সঠিক থাকুন, সময় নিজেই সাক্ষী দেবে। সেখানে বসে কাঁদতে খুব আরাম লাগে, যেখানে কৃষ্ণ ছাড়া শোনার আর কেউ নেই। সময় আপনাকে যে পরিমাণ অপেক্ষা করাচ্ছে, সময় এলে তার দ্বিগুণ অবশ্যই ফিরে পাবেন। বন্ধুত্ব প্রয়োজন, সম্পর্ক প্রয়োজনীয়, কিন্তু জীবনের কঠিন পরিস্থিতি দেখায় যে একা থাকার আনন্দ প্রয়োজন। জীবনের এত পথ পেরানোর পর একটা জিনিস শিখেছি যে সেই রাস্তায় কখনোই যাবেন না যেখানকার লোকেরা আপনাকে সম্মান করে না। এখন তো বিশ্বাস কথাটার উপর বিশ্বাস হারিয়ে গেছে, কারণ আমি যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছি তাকেই আমার বিশ্বাস ভেঙে যেতে দেখেছি। যদি সে ফিরে আসতে চায় তাহলে অবশ্যই ফিরে আসবে। যে আপনার কাছ থেকে দূরে যেতে ভয় পায় তার খেয়াল রাখুন। এই প্রতিশ্রুতি সব মিথ্যে, কারণ যারা সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে তারাই সবচেয়ে বেশি প্রতিশ্রুতি করে। খারাপ লোকের সাথে কখনো ভালো করা উচিত নয়, কারণ আপনি একটি বিচ্ছুকে যতই ভালোবাসুন না কেন তা হুড় ফুটাবেই। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ তখনই আপনাকে সম্মান করবে যখন আপনি তাদের মতো উপেক্ষা করতে শিখবেন। আপনার দুর্বলতা কারো কাছে প্রকাশ করবেন না, অন্যথায় লোকেরা সেটা নিয়ে উপহাস্য করা শুরু করবে। অন্যের কাছ থেকে ধার নেওয়া এবং অনুগ্রহ নেওয়ার অভ্যাস যার রয়েছে তিনি সবসময় মানসিক চাপের মধ্যে থাকেন। একটি মানুষকে তখনই সম্মান করা হয় না যখন সে অন্য কাউকে সম্মান করে না। কাউকে এতটাও মাথায় তুলবেন না যে সে মাথা ব্যথার কারণ হয়ে যায়, আর কাউকে এতটা ছোট করবেন না যে সে আপনার প্রতি অসম্মানিত হয়ে পড়ে। খুব চালাক এই পৃথিবী, আজকাল লবণ স্বাদ অনুযায়ী এবং সম্মান প্রয়োজন অনুযায়ী করে থাকি। আপনি আয়নায় যা দেখছেন তাছাড়া অন্য কিছুতে অন্ধভাবে বিশ্বাস করবেন না, কারণ যারা আজ অবধি আপনাকে সম্মান করা বন্ধ করেনি তারা আগামীকাল আপনাকে অপমানও করতে পারে। তাদের থেকে দূরে থাকুন যারা শুধু নিজেদের স্বার্থসিদ্ধির জন্যই আপনাদের সম্মান করে।
তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, কারণ তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত প্রায়ই ভুল হয়ে। এখানে গরিব মাটিতে পড়ে টাকার রুটিও খায়, সেখানে ধনী ব্যক্তি হাত থেকে পাওয়া রুটির সম্মানও করে না। আপনি যা পাননি তা পাওয়ার আকাঙ্ক্ষা অবশ্যই করবেন, তবে আপনি যা পেয়েছেন তা কখনোই অসম্মান করবেন না। সম্পর্কের মধ্যে প্রেমের প্রভাব তখনই শেষ হয় যখন একে অপরকে সম্মান করা বন্ধ হয়ে যায়। লোকেরা যা খুশি বলুক, তাদের সময় উত্তর দেবে, আমরা নয়। খুনি যদি শত্রু হতো তাহলে কোনো আফসোস থাকতো না, কিন্তু আমার পিঠে মারা চুরিটা আপন লোকই ছিল। সময়ের সাথে সাথে সবকিছু বদলে যায়, বন্ধুত্ব, ভালোবাসা আর পরিস্থিতি। যারা ঘুম পছন্দ করেন তারা সুন্দর স্বপ্ন দেখতে থাকুন, কিন্তু যারা তাদের স্বপ্নকে মূল্য দেয় তাদের ঘুম আসে না। এখানে কেউ টাকার জন্য ঘর পায়, কিন্তু বাড়ির লোকজনের কাছ থেকে সম্মান পায় না। এমন করে টাকার চেয়ে রাস্তায় থাকা ভালো। খেয়াল রাখা, আপনার সামনের ব্যক্তিকে না বলেই বলে দেয় যে আপনি তাদের কতটা ভালোবাসেন। জীবনে কখনো অহংকার করবেন না, কারণ অহংকার যখন মাথায় উঠে বসে তখন সেই ব্যক্তি কাউকে সম্মান করা ভুলে যায়। কর্ম এমন করুন যাতে এটি একটি পরিচয় হয়ে ওঠে। প্রতিটি পদক্ষেপ এমনভাবে নিন যাতে এটি একটি চিহ্ন রেখে যায়। সবাই এখানে তাদের জীবন সাধারণভাবে কাটায়, আপনার জীবন এমনভাবে বাঁচুন যাতে আপনি উদাহরণ হয়ে ওঠেন। কখনো নিজের সাথে দেখা করে দেখো, কখনো নিজের সাথে হেঁটে দেখো। পৃথিবীর ভিড়ে কাকে খুঁজবে, নিজের যত্ন করতে শেখো। আপনার সহ্য শক্তি বাড়ান, কারণ গন্তব্য খুব কাছাকাছি। এমনভাবে এগোতে থাকুন যেন এই গন্তব্য আপনার নিয়তি। জীবন অনেক সুন্দর, কখনো হাসায় আবার কখনো কাঁদায়, কিন্তু জীবনের ভিড়ে যে সুখী থাকে তার সামনে জীবন মাথা নত করে। পৃথিবীতে যে পরিস্থিতি আসুক না কেন, এক কাজ করুন, জীবনকে ভগবানের হাতে ছেড়ে দিন, কারণ আপনি সারা জীবন যতটা করতে পারেন তিনি এক মুহূর্তে তার চেয়ে বেশি কিছু করতে পারেন। কাছের কারো দ্বারা প্রতারিত হওয়ার পর মানুষ চাইলেও কাউকে পুরোপুরি বিশ্বাস করতে পারে না, এটাই সত্য। সত্য প্রমাণ করার চেষ্টা করবেন না, কারণ আপনি যদি সত্যবাদী হন তবে সময় একদিন তা প্রমাণ করবে। মানুষের জীবন নির্ভর করে তার কর্মের উপর, যেমন তার কর্ম তেমনি তার জীবনও। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কাউকে অন্ধভাবে ভালোবাসা উচিত নয়। কারো প্রতি আমাদের অন্ধ ভালোবাসা আমাদেরকে কখনো এগোতে দেয় না। জয় নিশ্চিত হলে যে কেউ অর্জুন হতে পারে, কিন্তু মৃত্যু যখন নিশ্চিত তখন অভিমন্য হওয়ার জন্য সাহসের প্রয়োজন হয়। মানুষকে প্রভাবিত করার চেষ্টা করবেন না, আপনি নিজেকে উন্নত করুন, মানুষ আপনা আপনি মুগ্ধ হয়ে যাবে। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি জয়ী হতে চাও তবে শক্তির চেয়ে বুদ্ধির ব্যবহার করতে শেখো, কারণ শক্তি যুদ্ধ করতে শেখায় আর বুদ্ধি জয়ী হতে শেখায়। কেউ যদি আপনার পেছনে আপনার সম্পর্কে কথা বলে তাহলে ভয় পাবেন না, কারণ এটা যাদের আছে তাদের কথা, কারণ কথা তারই হয় যার মধ্যে বিশেষ কিছু আছে। যে ব্যক্তি অহংকারের ফলে অন্ধ, সে তার নিজের ভুলগুলিও দেখে না এবং অন্য লোকদের মধ্যে কোনো ভালো দেখেই না। যারা সারাক্ষণ অন্যকে অপমান করতে থাকে তারা কি বুঝতে পারে না যে তারা নিজেরা কতটা নিচে নেমে যাচ্ছে? অনুমান হলো মনের কল্পনা, আর অভিজ্ঞতা হলো জীবনের শিক্ষা। প্রকৃত সুখ তখন হয় যখন চিন্তা, ব্যক্তিত্ব এবং কর্ম একই রাখা হয়। জীবনে কখনোই হতাশ হওয়া উচিত নয়, কারণ আপনার সময় দুর্বল হতে পারে, আপনি নয়। তেল পুড়িয়ে গেলে যেমন প্রদীপ নিভে যায়, একইভাবে কর্ম ভালো না হলে ভাগ্য বিনষ্ট হয়। যদি আপনি রাজার মতো বাঁচতে চান তাহলে প্রথমে দাসের মতো পরিশ্রম করতে হবে। একটা কথা সবসময় মাথায় রাখবেন, আপনার স্বপ্ন যত বড় হবে সংগ্রাম তত কঠিন হবে। মানুষ যদি আপনাকে নকল করতে শুরু করে তাহলে বুঝবেন আপনি সফলতার খুব কাছাকাছি। চেষ্টা সবসময় শেষ নিঃশ্বাস পর্যন্ত চালিয়ে যেতে হবে। চেষ্টার ফলে স্বপ্ন অর্জন হোক বা অভিজ্ঞতা, দুটোই অমূল্য। ইচ্ছে ছোট হতে পারে, কিন্তু তা পূরণের জন্য হৃদয়ে জেদ থাকতে হবে। কখনোই কিছুতেই গর্বিত হওয়া উচিত নয়,
কারণ জীবনে এমন একটি রাত আসবে যার আর সকাল হবে না। নিজের ভুল দেখার জন্য সাহস দরকার, অন্যথায় প্রত্যেক ব্যক্তি অন্যের খারাপ দিক নির্দেশ করতে পারদর্শী। প্রতিটি নতুন সূচনা একজন ব্যক্তিকে একটি ভুল দেখায়, কিন্তু মনে রাখবেন সাফল্য কেবল অসুবিধার পরেই দেখা যায়। কে কি করছে, কিভাবে করছে, কেন করছে, এসব থেকে যত দূরে থাকবেন ততই সুখী হবেন। কেউ আমাদের সঙ্গে খারাপ করলে সেটা তার কর্ম, আমরা কারোর সঙ্গে খারাপ করলে সেটা আমাদের অধর্ম। কোনো সম্পর্ক নিজের ইচ্ছায় আসে না, কারণ আপনার কখন কোথায় কার সাথে দেখা হবে তা শুধুমাত্র ভগবানের সিদ্ধান্ত নেন। জীবনে দুজন মানুষ থাকাটা খুব জরুরি। প্রথম জন হলো কৃষ্ণ, যিনি যুদ্ধ না করলেও জয় নিশ্চিত করেন। দ্বিতীয় জন কর্ণ, যিনি সামনে পরাজয় জেনেও আপনার সঙ্গ ছাড়বে না। শ্রীকৃষ্ণ বলেন, তুমি যা চাও তাই করলে আমি যা চাই তাই হবে, তাই আমি যা চাই তাই করো, তাহলে তুমি যা চাও তাই হবে। কাঁদতে কাঁদতে কৃষ্ণ বললেন, আমি সবার কথা শুনি, কিন্তু কে আমার কথা শুনে? একজন মানুষ যখন ভুল কাজ করে তখন সে বাম ডান সামনে এবং চারপাশে তাকায়, শুধু উপরে দেখতে ভুলে যায়। যে মানুষ উপরে দেখে সে কখনো ভুল করতে সাহস পায় না। নিজেকে বিশ্বাস করলে তার শক্তিতে পরিণত হয়, আর অন্যকে বিশ্বাস করলে তার দুর্বলতায় পরিণত। আপনি যখন সঠিক ছিলেন তা কেউ মনে রাখে না, তবে আপনি কখন ভুল ছিলেন তা সবাই মনে রাখবে। কারোর সামনে নিজেকে সত্য প্রমাণ করার চেষ্টা করবেন না, কারণ আপনি যদি সত্যবাদী হন তবে সময় একদিন তা প্রমাণ করবে। মানুষের জীবন নির্ভর করে তার কর্মের উপর, যেমন তার কর্ম তেমনি তার জীবনও। এমন মানুষদের সাথে কখনো সম্পর্ক রাখবেন না যারা আপনাকে খারাপ সময়ে ছেড়ে চলে যায়। নীরবতা সেরা উত্তর এমন ব্যক্তির জন্য যে আপনার কথার মূল্য দেয় না। মানুষ যখন জন্ম নেয় তখন তার শ্বাস থাকে কিন্তু নাম থাকে না, কিন্তু মৃত্যু যখন হয় তখন তার নাম থাকে কিন্তু শ্বাস থাকে না। এই শ্বাস এবং নামের যাত্রার নামই জীবন। একজন মানুষ নিজেকে যতই ব্যস্ত রাখুক না কেন, সে যাকে ভালোবাসে তার স্থিতি থেকে সে পালাতে পারে না। সময় কখনো থেমে থাকে না, আর যদি পরিস্থিতি খারাপ হয় আগামীকাল অবশ্যই পরিস্থিতি ভালো হবে। তাই খারাপ সময়ে কখনো আতঙ্কিত হওয়া উচিত নয়, বরং সাহসিকতার সাথে সমস্যার মুখোমুখি হওয়া উচিত। আপনি যদি জীবনে কিছু করতে চান তবে বীরের অংশীদার হবেন না, কারণ এটি সাহস দেয় কিন্তু পরিচয় কেড়ে নেয়। শ্রীকৃষ্ণ বলেন, আমাদের বিশ্বাসের পরীক্ষা তখনই হয় যখন আমরা কিছু চাই সেটা পাই না, তবু আমাদের মন থেকে প্রভুর জন্য ধন্যবাদই বের হয়। আপনি এমন একজনের জন্য সুখ করছেন যে সুখ করার যোগ্য নয়, এবং তবুও জ্ঞানের কথা বলেন। জ্ঞানী ব্যক্তিরা জীবিত বা মৃত মানুষকে নিয়ে সুখ করে না। তোমার কষ্টের জন্য পৃথিবীকে দোষ দিও না, তোমার মনকে বুঝাও। তোমার মনের পরিবর্তনই তোমার কষ্টের অন্ত করবে। শ্রীকৃষ্ণ বলেন, যদি নিজের মঙ্গল করতে চাও তাহলে সব ধরনের শিক্ষা ও সব ধর্ম ত্যাগ করে আমার কাছে আশ্রয় নাও, আমি তোমাকে মুক্তি করে দেব। এটা ঠিক যে একজন মানুষ ভুল করলে কিছু শিখতে পারে, কিন্তু তার মানে এই নয় যে সে সারা জীবন ভুল করবে আর বলবে সে শিখেছে। ভালোবাসা এবং নিয়তি কখনোই একসাথে যায় না, কারণ যে ভাগ্যে আছে তাদের সাথে ভালোবাসা হয় না, আর যাকে আমরা ভালোবেসে ফেলি সে আমাদের ভাগ্যে থাকে না। রাধা কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, প্রেমের প্রকৃত অর্থ কি? শ্রীকৃষ্ণ এসে বললেন, রাধে, যেখানে অর্থ সেখানে ভালোবাসা কোথায়? ভালোবাসা এমন একটি অনুভূতি যা মানুষকে কখনোই হারতে দেয় না, আর ঘৃণা এমন একটি অনুভূতি যা মানুষকে কখনো জিততে দেয় না। তাই সবার প্রতি সবসময় ভালোবাসা বজায় রাখুন। মানুষ যদি শিক্ষার আগে সংস্কার, ব্যবসার আগে ব্যবহার এবং ঈশ্বরের আগে পিতামাতাকে চিনতে পারে, তাহলে জীবনে কোনো অসুবিধা থাকবে না। স্বার্থের জন্য সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করলে তা কখনোই তৈরি হতে পারে না, আর প্রেমের জন্য সম্পর্ক গড়ে তুললে তা যতই ভাঙার চেষ্টা করুন না কেন তা কখনোই ভাঙবে না।
প্রত্যেকেরই নিজস্ব শক্তি এবং দুর্বলতা রয়েছে। মাছ জঙ্গলে দৌড়াতে পারে না, আর সিংহ জলের রাজা হতে পারে না। তাই সবাইকে গুরুত্ব দিতে হবে। শ্রীকৃষ্ণ বলেন, একবার ক্ষমা করুন এবং ভালো হন। তবে একই ব্যক্তিকে আবার বিশ্বাস করে নিজেকে বোকা বানাবেন না। সুখ দুঃখের আসা যাওয়া শীত গ্রীষ্মের আসা যাওয়ার মতো, অতএব তাদের সহ্য করতে শেখাই ভালো। ধর্ম যাই হোক, ভালো মানুষ হোক, এসব আমাদের কর্মে হবে, ধর্মে নয়। ক্রোধের বশবর্তী হয়ে আপনার দায়িত্ব থেকে সরে যাওয়া আপনার পক্ষে বোকামি, কারণ এটি আপনাকে স্বর্গলাভ করতে বা আপনার খ্যাতি বাড়াতে সহায়তা করবে না। খারাপ সময়গুলি আপনাকে জীবনের সেই সত্যগুলি মুখোমুখি করে, যা আপনি আপনার ভালো সময়ে কখনো ভাবেননি। শান্ত থাকা ভালো, কিন্তু যেখানে ভুল হচ্ছে সেখানে নয়। জীবন আজ নয়, আগামীকালও নয়। জীবন শুধু এই মুহূর্তে, এই মুহূর্তের অনুভবই জীবন। আমরা বিশ্বের সাথে শান্তি খুঁজে পেতে পারি না যদি না আমরা নিজেরা ভেতর থেকে শান্ত হই। মানুষের ইচ্ছা অসীম, ইচ্ছা পূরণ না হলে রাগ বাড়ে, আর ইচ্ছা পূরণ হলে লোভ বাড়ে। অতএব জীবনের প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য ধরে রাখুন এবং আপনার ইচ্ছাকে সীমাবদ্ধ করুন। কর্মযোগী তার মাহ বুদ্ধির শুদ্ধির জন্য শরীর, মন, বুদ্ধি এবং ইন্দ্রিয় দিয়ে কোনো দুর্বলতা ছাড়াই কাজ করে, শুধুমাত্র তার। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমি সর্বত্র, আমি এই জগতের স্রষ্টা। আমি অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত প্রাণী এবং তাদের চিন্তাভাবনা জানি, কিন্তু বাস্তবে আমাকে কেউ জানে না বা বুঝে না। লোকে বলে নিজের লোকের সামনে মাথা নত করা উচিত, কিন্তু সত্যি কথা হলো, যারা আপনার আপন তারা কখনো কাউকে মাথা নত করতে দেয় না। কিছু দায়িত্ব ঘুম নষ্ট করে। রাত জেগে থাকা প্রতিটি মানুষ প্রেমী নয়। সুখী হওয়ার একটাই মন্ত্র, আপনার প্রত্যাশা নিজের থেকে রাখুন, অন্য কারো কাছ থেকে নয়। আপনার হাতের রেখাকে খুব বেশি বিশ্বাস করবেন না, কারণ যাদের হাত নেই তাদেরও ভাগ্য আছে। বড় স্বপ্নের জন্য হৃদয়ের গভীর থেকে কাজ করতে হয়। পরিশ্রমের আগুনে দিনরাত চলতে হয়। যখন পদক্ষেপ ক্লান্ত হয়, সাহস আমাদের সাথে থাকে। সবাই যখন মুখ ফিরিয়ে নেয়, তখন ভগবান আমাদের পাশে থাকে। আপনার সমস্যার কারণ অন্যকে বললে আপনার সমস্যা কখনোই শেষ হবে না। আমরা যদি সংকল্পবদ্ধ থাকি তাহলে কিছুই সম্ভব নয়। সফলতা থেকে অসফলতা আমাদের শেখায় যে চেষ্টা করে যাও, সফলতার চরিত্র হয়ে ওঠে। যদি আপনার সফল হওয়ার আবেগ প্রবল হয়, তবে ব্যর্থতা কখনোই আপনার সংকল্প ভাঙতে পারবে না। এটা পড়া ওঠার বিষয় নয়, এটা বারবার চেষ্টা করার বিষয়। আমরা যদি সত্যি কিছু কামনা করি, তাহলে আমাদের তা দিতে পুরো মহাবিশ্ব কাজে লাগে। কঠিন কাজগুলো আগে শেষ করো, সহজ কাজগুলো একা একা হয়ে যাবে। সময় সবার রাজা, তাও মানুষ নিজেকে নিয়ে অহংকার করে। জীবনে কখনো কাউকে অপরাধী বানাবেন না। ভালো মানুষ সুখ নিয়ে আসে, আর খারাপ মানুষ অভিজ্ঞতা নিয়ে আসে। অন্যের পায়ে পড়ে সাফল্য অর্জন করার চেয়ে ভালো নিজের পায়ে হেঁটে কিছু হতে ধীরে সংকল্পবদ্ধ হওয়া। জীবন বদলাতে হলে লড়াই করতে হয়, আর সহজ করতে হলে বুঝতে হয়। ভগবানের সাথে যদি দেখা করতে চাও, তাহলে এমন কর্ম করো যা দিয়ে আশীর্বাদ পাবে। ছোট মনোভাবনা সমস্যার জন্ম দেয়, আর বড় মনোভাবনা করে সমাধানের জন্ম দেয়। কেন মানুষ সম্পর্ক ত্যাগ করে, কিন্তু জেদ ত্যাগ করে না? আশীর্বাদ কখনো বিতা যায় না, মানুষ শুধু অপেক্ষা করে না। হেরে যাওয়ার ভয় থাকলে জয়ের আশা করো না। যদি কিছু হতে হয়, লবণের মতো হোক, যা সবার সাথে মিশে যায়। লোহাকে কেউ ধ্বংস করতে পারে না, কেবল তার মরিচাই ধ্বংস করতে পারে। একইভাবে একজন মানুষকে অন্য কেউ নয়, নিজের চিন্তাই ধ্বংস করতে পারে। তাই ভালো চিন্তা রাখুন, অবশ্যই ভালো হবে। আমি এসেও দেখেছি আর কেঁদেও দেখেছি, কাউকে পেয়েও দেখেছি আর হারিয়েও দেখেছি, এবং বুঝতে পেরেছি যে জীবন কেবল তারই বাঁচতে পারে যারা একা থাকতে শিখেছে। যে জীবনে উদ্যম, লক্ষ্য ও শৃঙ্খলা নেই,
তাকে জীবন বলা হয় না, তাকে বলা হয় নষ্ট জীবন। কখনো কখনো আপনি কিছু ভুল না করেই খারাপ হয়ে যান, কারণ লোকেরা আপনাকে দিয়ে যা করাতে চায় আপনি তা করেন না। তাই যে ব্যক্তির হৃদয়ে সত্যিকারের মানবতা রয়েছে তার চিন্তা সর্বদাই থাকবে যে আমি যে যন্ত্রণা ভোগ করেছি তা যেন কেউ ভোগ না করে, আর আমি যে সুখ পেয়েছি তা সবাই যেন পায়। যদি আপনার উদ্দেশ্য পরিষ্কার হয় এবং উদ্দেশ্য সঠিক হয়, তবে অবশ্যই ঈশ্বর আপনাকে কোনো না কোনোভাবে সাহায্য করবেন। যে কর্মকে ভয় করো, ভগবানকে নয়। ভগবান ক্ষমা করে, কিন্তু তোমার কর্ম নয়, এটাই অপরিবর্তনীয় সত্য। যেমন একটি বাছুর তার মাকে 100টি গরুর মাঝে খুঁজে নিতে পারে, একইভাবে কর্ম তার কর্তা খুঁজে নিতে পারে। আজ না হলে কাল সে তার কর্তা খুঁজে নেবেই। বিপদ শত্রুদের থেকে নয়, আপনার আশেপাশের লোকদের থেকেই আসে। কারণ নৌকা বাইরে জলের জন্য নয়, নিজের ভেতরের ছিদ্রের জন্যই ডুবে যায়। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। যে ব্যক্তির মন শান্ত, যে ব্যক্তি কথা বলার সময় এবং নিজের কাজ করার সময় শান্ত থাকেন, তিনি সত্যকে লাভ করেছেন, আর তিনি দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়ে গেছেন। দুঃখ এবং সমস্যা মানুষকে চিন্তিত করার জন্য নয়, বরং তার যোগ্যতা এবং আত্মবিশ্বাসের পরীক্ষা নেওয়ার জন্যই আসে। জীবনে অহংকারও জরুরি, যদি কথা, অধিকার, চরিত্র ও সম্মানের হয়। জীবনের সংগ্রামে নিজেকে শ্রীকৃষ্ণ এবং অর্জুন হতে হবে। প্রতিদিন নিজেই সারথি হয়ে মহাভারতের যুদ্ধের মতো জীবন যুদ্ধে লড়তে হবে। কেউ আপনার নিন্দা করলে চিন্তিত হবেন না, কারণ ওই লোকগুলো আপনাকে মাহাত্ম্য দেওয়ার জন্য আর কোনো উপায় জানে না। জীবনে অর্ধেক দুঃখ এই কারণেই জন্ম নেয় যে মানুষের মন সর্বদা আশায় ভর্তি থাকে। এই আশাগুলোকে ত্যাগ করে দেখুন, জীবনে সুখ আর সুখই আসবে। শ্রীকৃষ্ণ বলেন, আমি উষ্ণতা দিই, আমি বর্ষা করাই, আর এগুলিকে বন্ধও আমি করি। আমি অমরত্ব, আমি মৃত্যু। আমার জন্য কেউ ঘৃণিত নয় এবং কেউ অত্যন্ত প্রিয় নয়, কিন্তু যে ব্যক্তি ভক্তি সহকারে আমার পূজা করে সে আমার সাথে এবং আমি তার পাশে থাকি। গন্তব্য যতই উঁচু হোক না কেন, পায়ের তলায় সবসময় মাটি থাকা উচিত। জীবনযাপনের দুটি উপায় আছে, আপনি যা পছন্দ করেন তা অর্জন করুন, বা আপনার যা আছে তা পছন্দ করুন। আপনি সবসময় ছোট থাকুন যে সবাই আপনার সাথে বসতে পারে, এবং আপনি এত বড় হন যে আপনি যখন উঠবেন তখন কেউ বসে থাকে না। জীবনে ঝুঁকি নিতে ভয় পেও না, হয় তুমি জিতবে, না হয় ভুল করেও কিছু শিখবে। জীবনের একটি মন্ত্র মনে রাখবেন, যতদিন না আমি জিতেছি ততদিন আমি চেষ্টা করেই যাব। এটাই জীবন, এটা সব পরীক্ষা নিয়ে নিজের সাথে যুদ্ধ করতে শেখায়। আপনি যদি কিছুর প্রতিশোধ নিতে চান তাহলে নিজেকে সফল করা শুরু করুন, কারণ বিশ্বাস করুন এর চেয়ে বড় প্রতিশোধ আর নেই। আপনি যদি বিশ্ব থেকে একটু পিছিয়ে থাকেন, তবে আপনার প্রস্তুতি যদি শক্তিশালী হয় তবে আপনিও এগিয়ে যেতে পারেন। আমাদের নিজেদের দুর্বলতাগুলো জানা এবং সেগুলি দূর করাই সাফল্যের দিকে আমাদের প্রথম ধাপ। পরিস্থিতি আপনার জীবনের গতিপথ পরিবর্তন করার আগে উঠুন, সাহস দেখান এবং আপনার পরিস্থিতি পরিবর্তন করুন। আপনি কত বড় ভুল করেছেন তা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আপনি সময় মতো তা সংশোধন করেছেন কিনা তা গুরুত্বপূর্ণ। আপনি কি বা আপনি কেমন দেখতে তা বিবেচ্য নয়, আপনি কি করতে পারেন তা গুরুত্বপূর্ণ। আমাদের চিন্তাধারা আমাদের তৈরি করে, তাই কথার উপর নয় চিন্তা ভাবনার উপর মনোযোগ দিন। চিন্তাধারা সবসময় বেঁচে থাকে। যদি বেশি কথা বলা ব্যক্তি কখনো চুপ হয়ে যায় তাহলে বেজে নেবেন তিনি ভিতর থেকে ভেঙে পড়েছেন। শ্রীকৃষ্ণ বলেছেন, ধৈর্য ধরুন, সঠিক সময় আসার পর আপনার কাছে ওইসব কিছু থাকবে যার জন্য আপনি কঠোর পরিশ্রম করেছেন। জীবনে অনেকবার অনেক বড় বড় সমস্যা থেকে আমরা খুব সহজে বেরিয়ে আসতে পারি, যেন মনেও কেউ আমাদের সঙ্গ দিচ্ছে, আর সেই অদৃশ্য শক্তিকে পরমাত্মা বলে। এই জন্য মনে রাখবেন, যখন পৃথিবী আপনার সঙ্গ ছেড়ে দেয় তখন ঈশ্বর আপনার হাত ধরে থাকে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ধন্যবাদ।